Subscribe my channel and press the bell icon for new update. হ্যালো ভিউয়ার্স, ওয়াল ইন ওয়ান এর পক্ষ থেকে আমি ফ্রিল্যান্সার লিমন। আজকে আমাদের টিউটোরিয়ালের বিষয় হচ্ছে হাউ টু ক্রিয়েট এ ফাইবার অ্যাকাউন্ট। আমরা কীভাবে একটি ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। তো চলুন শুরু করা যাক। শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যাতে সাবস্ক্রাইব করা আছে তার তো আর কিছু বলার নেই। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আমার ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটাতে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে, এরকম একটা ইন্টারফেস চলে আসার পর আমার সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে কি fiverr.com এ আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো ক্রিয়েট করার জন্য ডান দিকে দেখবেন এখানে জয়েনে আছে, জয়েনে আপনারা ক্লিক করবেন। জয়েনে ক্লিক করলে এরকম একটা ডায়লগ বক্স আসবে। সেই বক্সে লেখা থাকবে যে আপনারা ফেসবুক দিয়ে কন্টিনিউ করতে চান, না কন্টিনিউ উইথ গুগল, অথবা যে কোনো একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে কন্টিনিউ করতে চান, অথবা ইন্টারভিউ মেল। ঠিক আছে, যে কোনো একটা দিয়ে করলেই হবে। ঠিক আছে, তো এখানে আপনাদের একটা মেল দিয়ে দেবেন। মেল দেওয়ার পরে কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পরে দেখবেন যে মেলটা ইউজ করছেন সেই মেলে একটা ভেরিফিকেশন লিঙ্ক যাবে। ঠিক আছে, আপনাদের দেখাই দিই, এরকম একটা ভেরিফিকেশন লিঙ্ক যাবে। এই যে দেখেন ফাইবার থেকে, এই যে অ্যাক্টিভ ইওর ফাইবার অ্যাকাউন্ট। ঠিক আছে, তো এখানে অ্যাক্টিভ ইওর, এই যে এই অপশনটি দিয়ে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে যাবে। তো অ্যাক্টিভ হওয়ার পরে আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমার অ্যাকাউন্টটি ক্রিয়েট করা আছে। ঠিক আছে, আমার অ্যাকাউন্টটি ব্যান্ড হয়ে যাওয়ার কারণে আমি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি। ভাবলাম আপনাদের জন্য অবশ্যই একটা টিউটোরিয়াল তৈরি করা দরকার। তো এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তখন আপনাদের এখানে কি করতে হবে, আপনাদের ইনফরমেশনগুলো, আপনাদের স্কিলগুলো আপনাদের প্রোফাইলে আপলোড করতে হবে, এবং ঠিক আছে অ্যাকাউন্টটি কমপ্লিট করতে হবে। তো সর্বপ্রথম ডান দিকে আপনার এখানে একটা ছবি, আপনাদের প্রোফাইল পিকচার, একটা সেলফি অথবা যে কোনো ফর্মাল একটা প্রোফাইল পিকচার আপলোড করবেন। ঠিক আছে, তারপরে এখান থেকে মাই প্রোফাইলে যাবেন। মাই প্রোফাইলে যাওয়ার পরে দেখেন, হ্যাঁ এখানে দেওয়ার পরে এখানে কী বলছে, হুইচ অপশন বেস্ট ডিসক্রাইব ইউ। হ্যাঁ, আই এম এ ফ্রিল্যান্সার, এটা দেওয়ার পরে বলছে হুইচ ইন্ডাস্ট্রি ডাজ ওয়ার্ক প্লেস বিজনেস বিলং টু। ঠিক আছে, আপনাদের যদি কোনো বিজনেসের সাথে মানে অ্যাটাচ থাকেন অথবা কোনো বিজনেস করেন, ঠিক আছে, সেক্ষেত্রে আপনারা এখানে কোন টাইপের বিজনেসটি করেন সেটার ক্যাটাগরি আপনারা দিবেন এখানে। তো এখানে আমি কম্পিউটার পার্টস অ্যান্ড রিপেয়ার দিলাম। দেওয়ার পরে এখানে সেভ চেঞ্জ করে দিলাম। ওখানে সেভ চেঞ্জ হয়ে গেল। আর মোটামুটি আমাদের এখানে অ্যাকাউন্ট ওপেন করা সহজ। ঠিক আছে, আমাদের মেইন যে কাজটা সেটা করতে হয়, আপনাদের ডিসক্রিপশনগুলো, স্কিলগুলো, ঠিক আছে, প্রোফাইলটাকে ভালোভাবে সাজানোটাই হচ্ছে মেন। যে কোনো বায়ার যেন আপনাদের প্রোফাইলে আসার পরে এরকম মন মানসিকতা আর কি, মানে আপনার প্রোফাইলটা দেখে যেন এতটুকু বুঝতে পারে যে আপনি 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 একজন ভালো মানের হার্ডওয়ার্কের পার্সন। ঠিক আছে, আপনি মানে যত্ন সহকারে কাজ করেন। ঠিক আছে, সেভাবে আমাদের একটি প্রোফাইল ক্রিয়েট করতে হবে। তো তারপরে আমরা এখানে ড্যাশবোর্ডে চলে যাই। মাই ড্যাশবোর্ডে যাওয়ার পরে আমরা বেসিক্যালি একটা ফাইবারে কারো আপনাদের একটা সার্ভিস একটা সার্চ করি দেখেন, তাহলে আপনাদের নলেজটুকু পাবেন। সরি, আমার এখানে একটু নেটটা স্লো, এর কারণে একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা, যাই হোক, ইয়োর ইউজার প্রোফাইল ইজ ইনকমপ্লিট, প্লিজ এডিট ইট। ওখান থেকে আপডেট নাও করতে হবে। ঠিক আছে, আপডেট নাও ক্লিক করলে এরকম ইন্টারফেস আসবে। কি প্রোফাইল ইনফরমেশন প্রাইভেট, এটা টেল আস বিট অ্যাবাউট ইউর নিডস অ্যান্ড গেট কাস্টমাইজ রিকমেন্ডেশনস, ডোন্ট ওয়ারি দিস ইনফরমেশন উইল রিমেন প্রাইভেট। মানে আপনার এখানে যে ইনফরমেশনগুলো চাচ্ছে, ঠিক আছে, সেই ইনফরমেশনগুলো প্রাইভেটলি রাখা হবে, কোনো পাবলিক করা হবে না, অথবা কেউ দেখতে পারবে না। অ্যান্ড উইল নট বি ডিসপ্লে অন দ্য প্ল্যাটফর্মে কেউ এটা দেখতে পারবে না। তো এখানে যেগুলো ইনফরমেশন চাচ্ছে আপনাদেরকে দিতে হবে। হ্যাঁ, তো এখান থেকে আমরা যে কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করে দেবেন আপনাদের। সেভ চেঞ্জ। আচ্ছা, তারপর স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পরে দেখবেন যে ডিসক্রিপশন আছে। ডিসক্রিপশনে আপনি আপনার নিজের সম্পর্কে কিছু লিখবেন। ঠিক আছে,
আপনি নিজের মাই সেলফ সম্পর্কে কিছু লিখবেন। তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ এখানে ইংলিশ, ঠিক আছে। অ্যাড যদি আপনি আদার্স যদি কোনো ল্যাঙ্গুয়েজ জানেন, ঠিক আছে, সেক্ষেত্রে অ্যাড নিয়ে ক্লিক করে এখান থেকে আপনি আপনার ল্যাঙ্গুয়েজটি অ্যাড করতে পারবেন, ঠিক আছে। তারপরে হচ্ছে টেস্ট টেকেন, এখানে আপনি এক্সামের মাধ্যমে একটা প্রোফাইল করতে পারেন, প্লাস পয়েন্ট করে নিতে আপনার অ্যাকাউন্টের। তারপর নিচে দেখেন লিঙ্কড অ্যাকাউন্ট করা আছে, এখানে আপনি আপনার ফেসবুক অ্যাড করে নিতে পারেন, ড্রিবল, ঠিক আছে, লিঙ্কডইন, তারপর হচ্ছে স্ট্যাক ওভারফ্লো, এগুলো অ্যাকাউন্টগুলো আপনি এখান থেকে লিঙ্ক আপ করতে পারেন। তারপরে দেওয়া আছে স্কিল, ঠিক আছে। আপনাকে ফাইবারে যারা কোনো বায়ার যদি আপনাকে হায়ার করতে আসে, তো সর্বপ্রথম দেখবে আপনার কী কী স্কিলগুলো আছে, ঠিক আছে। তো ভালো মানের স্কিল না থাকলে কোনো বায়ার আপনাকে সহজে কাজ দিতে চাবে না, সেক্ষেত্রে আপনাকে হাই কোয়ালিটির স্কিলগুলো অ্যাড করে নিতে হবে, যেমন ওয়েব পেজ ডিজাইন ডেভেলপমেন্ট, তারপর হচ্ছে এপিকে অ্যাপ এডিটর, ঠিক আছে, এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, তারপর হচ্ছে মানে আদার্স যে স্কিলগুলো আছে সেগুলো অ্যাড করে নিতে হবে। তারপর এডুকেশন, আপনার এডুকেশন কতদূর পর্যন্ত আপনার গ্রাজুয়েশন কমপ্লিট করছেন সেটা ইনফরমেশন দিতে হবে, ঠিক আছে। সার্টিফিকেট, এটা অপশনটি ব্ল্যাঙ্ক রাখলেও কোনো সমস্যা নাই, ঠিক আছে। তো মেইন যেটা কাজ সেটা হচ্ছে কি, আমরা ফাইবারে আমরা সবাই জানি যে ফাইবার হচ্ছে এমন একটি মার্কেট প্লেস, এখানে আপনি আপনার গিগ ক্রিয়েটেশনের মাধ্যমে, প্রোডাক্ট সেলের মাধ্যমে আপনার কাজ করে ইনকাম করতে পারেন, মানে ইনকাম করা যায় আর কি। তো এটার সবচেয়ে মেইন কাজটা হচ্ছে এখানে গিগ একটা ক্রিয়েট করা, ঠিক আছে, একটা প্রপার 100% মনে করেন ভেরিফাই, ঠিক আছে, এসিও এস্টাবলিশড উইথ, মনে করেন যে একটা গিগের জন্য, ঠিক আছে, অনেক কিছুই দরকার হয়। তো চলুন আমরা শুরু করা যায়, ধীরে ধীরে আমরা সব কিছুই করবো, কীভাবে একটি গিগ তৈরি করবে। দেন নিচে দেখেন ক্রিয়েট এ নিউ গিগ, এখানে ক্রিয়েট এ নিউ গিগে ক্লিক করলে দেখেন কীরকম ইন্টারফেস আসে। আর আপনাদের আরেকটা বিষয় দেখাই দিই, সরি এখানে নেটের একটু প্রবলেম দেখা দিচ্ছে। সরি, নেট স্লো থাকার কারণে একটু প্রবলেম হচ্ছে, কাইন্ডলি একটু অপেক্ষা করবেন। আচ্ছা দেখেন এখানে ফাইবারে আমরা যদি বায়াররা যেভাবে সার্চ করে, আমরা সেই এক্সাম্পল স্বরূপ কোনো বায়ার এর একটা লোগো দরকার, ঠিক আছে, সেক্ষেত্রে সে বায়ারটি এখানে এসে ফাইন্ড সার্ভিসের জায়গায় লিখবে হচ্ছে লোগো, লিখবে, হ্যাঁ, লোগো ডিজাইনের জন্য এখানে এটা লোগো ডিজাইন দিয়ে সার্চ করবে। সার্চ করার পরে এরকম কিছু কিছু দেখেন এখানে সব গিকগুলো, ফার্স্ট পেজে গিকগুলো যেগুলো আছে দেখেন, এই গিকগুলো শো করছে। এখানে দেখেন এনার নাম হচ্ছে, ইনি একজন লোগো ডিজাইনার, ইনি বলছে আই উইল ডিজাইন এ মডার্ন মিনিমালিস্ট কি বিজনেস লোগো, যে একটা লোগো ক্রিয়েট করবে। উনি এই প্রোডাক্টটা সর্বোচ্চ সেল করছে হচ্ছে 1K, মানে 1000 বারের ঊর্ধ্বে বিক্রি করছেন এই প্রোডাক্টটি। তো চলুন আমরা এনার প্রোফাইলটা একটু ভিজিট করে দেখা যাক, এনার প্রোফাইলটি কীভাবে আর কি মানে কাস্টমাইজ করছে, আমরা সেভাবে একটু লক্ষ্য করবো। জাস্ট মনে করেন যে সম্পূর্ণ কপি পেস্ট করবেন না, এখানে ভুলেও কেউ কপি পেস্ট করবেন না, নাহলে আপনার অ্যাকাউন্টটি ডিজেবল হয়ে যাবে। জাস্ট আপনি ধারণা নিতে পারেন যে একটা প্রোফাইল কীভাবে ক্রিয়েট করা যেতে পারে, ঠিক আছে। দেখেন ইনি এনার প্রোফাইলে বেশ কয়েকটা রিভিউ আছে, 4.9 রিভিউ, ঠিক আছে। ইনি হচ্ছে পাকিস্তান থেকে, এনার হচ্ছে মেম্বার হচ্ছে 2016 সাল থেকে মেম্বার, অ্যাভারেজ রেসপন্স টাইম 1 আওয়ার করেন, ডেলিভারি 8 মিনিট আগে এটি ডেলিভারি দিয়েছেন। তারপর এনারা দেখেন ডিসক্রিপশন, আমাদের প্রোফাইলে যে ডিসক্রিপশন অপশনটা আছে, ইনি এভাবে লিখছে, দেখেন হাই আই এম এ ফ্রিল্যান্সার, passionate and energetic, working from last 5 years in the respective field, happy unique modern active design skill and communicate in a friendly way. I have designed for many business buyers, satisfaction is my top priority. এরকম একটা ডিসক্রিপশন আপনি আপনার ইচ্ছাকৃতভাবে, মানে যেভাবে আপনি ভালোভাবে সাজাইতে পারেন সেভাবে লিখবেন।
তারপর উনি দেখেন লিঙ্ক আপ করে রাখছে অ্যাকাউন্টগুলো। তারপরে স্কিল দিছে দেখেন ইলাস্ট্রেটর, ফটোশপ, গ্রাফিক্স ডিজাইন, লোগো ডিজাইন, ঠিক আছে, বিজনেস কার্ড, পোস্টার ডিজাইন, ইমেজ এডিটিং, ব্যাকগ্রাউন্ড রিমুভাল, ঠিক আছে, ইলাস্ট্রেটর, বুক কভার, এগুলো স্কিলগুলো উনি দিছে। তারপর এডুকেশনটা ওনার আছে, এই ইনফরমেশনগুলো উনি অ্যাড করে রাখছে। এবং দেখা যাচ্ছে দেখেন অনেকগুলো বায়ার এনাকে রিভিউ দিছে দেখেন, গ্রেট লগো, কুড নট হ্যাভ আস্ক ফর বেটার, উড হাইলি রিকমেন্ডেড, ঠিক আছে। তো অবশ্যই আপনার বায়ারের কাছ থেকে মানে যখন আপনারা আর কি কাজটি নেবেন, অবশ্যই ভালো পারফরমেন্স দেওয়ার চেষ্টা করবেন, তাহলে পরবর্তী কাজগুলো আপনারা তারা সহজেই দিবে, ঠিক আছে। তো এই ভিডিওটা আমি পার্ট অনুযায়ী করব। তো আজকে এটা হচ্ছে আপনার ফার্স্ট পার্ট, ঠিক আছে, কীভাবে অ্যাকাউন্টটা আপনি ক্রিয়েট করবেন ফাইবারে সেটা আমি দেখাইলাম, ঠিক আছে। নেক্সটে দেখাবো কীভাবে মনে করেন যে একটা গিগ সম্পূর্ণরূপে কমপ্লিট করা যায় এবং কীভাবে খুব তাড়াতাড়ি ফাইবারে মনে করেন যে বায়ারদের সাথে কমিউনিকেট করে আপনি কাজটি বিট করবেন কীভাবে, ঠিক আছে। তো নেক্সট ভিডিওতে আমি দেখাবো হচ্ছে আপনার গিগ ক্রিয়েট করা, তারপরে দেখাবো হচ্ছে যে আপনার গিগ র্যাঙ্ক আপ করে কীভাবে, ঠিক আছে। আপনার গিগটি হোম পেজে মানে প্রথম পাতায় নিয়ে আসার জন্য কী কী করতে হবে আপনাকে, ঠিক আছে। প্রথম পাতা বলতে আমি এখানে বুঝেছি, কেউ যদি লগো ডিজাইন করে সার্চ করে, দেখেন এনাদের লগো ডিজাইন করে সার্চ করার পরে এনাদের প্রোফাইলগুলো আসছে, ঠিক আছে। তো এসইওর মাধ্যমে, ঠিক আছে, আপনার যে গিগগুলো আছে র্যাঙ্ক আপ করলে আপনার মানে প্রোফাইলটাও এরকম ফার্স্ট পেজে আসবে। তো এটা আমরা পরের ভিডিওতে দেখব। আমি এই ভিডিওটা পার্ট অনুযায়ী ক্রিয়েট করব, এটা হচ্ছে আপনাদের প্রথম পার্ট, ঠিক আছে। তো নেক্সট পার্টে আমি ডিটেলস আলোচনা করব একটি গিগ কীভাবে ক্রিয়েট করতে হয়। তো ধন্যবাদ বন্ধুরা, আজকে এই পর্যন্তই। তো আবার মনে করে দিই, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখেন এখানে সাবস্ক্রাইব করে রাখবেন, সাবস্ক্রাইব এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন অবশ্যই, যেন আমি যদি কোনো ভিডিও আপলোড করলে আপনার নোটিফিকেশন আকারে আপনার কাছে চলে যায়। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ। সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর নিউ আপডেট।